আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন দিনে, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হলাম। একটা জায়গায় যাব। উম আমার একটা আত্মীয়র বাসায় যাব। তো সকাল ভোর ৬টায় বের হইছি। তো রাস্তাঘাট খুব ফাঁকা ছিল। তো একটু ভিডিও করতেছি যেহেতু রাস্তাঘাটে লোকজন কম ছিল। সকালবেলা একটু লোকজন কম থাকার কারণে ভিড়টাও কম। দেখা গেছে আপনি ৯টা-১০টার দিকে আসলে অনেক বেশি জ্যাম থাকে। তো অনেক খিদা লেগে গেছে যেহেতু ভোরবেলা বের হয়েছি, কিছুই খাওয়া দাওয়া হয় নাই। তো হালকা নাস্তা করে নিব। আমি একটা রুটি খাবো আর ও পরোটা খাবে। তো রেস্টুরেন্টে আসলাম দেখে কি খাওয়া যায়। তো রুটি নিলাম আর পরোটা নিলাম। বিসমিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও চললাম একটুখানি রাস্তা, সেজন্য আর নিলাম না, কারণ রিক্সা নিলাম না, কারণ এই রাস্তাটা অনেক বেশি ভাঙা। তো একটু হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই অল্পখানি জায়গা আর রাস্তাটা এই জায়গার প্রচুর ভাঙা। তো বাসার কাছাকাছি চলে আসছি। তো বাসার সামনে হাঁটাহাঁটি করতেছি, একটু দেখতেছি যেহেতু বাতাস প্রচুর পরিমাণে আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এর জন্য বাসার সামনে একটু হাঁটাহাঁটি করতেছি। এটা হচ্ছে ওনাদের একটা দিঘি, দিঘি বলে না ফিশারি বলে। তো এই সাইডটা অনেক বেশি সুন্দর, এই গাছটার সাথে অনেক সুন্দর একটা ভিউ। তাই আমি ভাবলাম একটু ভিডিও করি, তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করে নিলাম। বাসার সামনে ফুল গাছগুলা গেটের সামনে, তা আমি একটু ভিডিও করতেছি। আর ফুল আমার সব সময়ই ভালো লাগে। তো আমরা বাসায় গেলাম, নাস্তা করলাম, তো বাহিরে একটু হাঁটতে বের হয়েছি। আমরা ওর পাশে যাব, ওই পারে। তো এটা বাঁশের একটা, আমাদের এলাকায় এটা হাউক্কা বলে বা বাঁশের পুল বলে। আমি এটা এখন পার হব, খুবই ভয় লাগতেছিল। কখনো এত যাওয়া হয় নাই, তারপরও আমি ওই পারে গেলাম। আর নিচের পানিটা অনেক বেশি ময়লা, সেজন্য বেশি টেনশন হচ্ছিল যে পড়ে যাই ময়লা পানিতে কি হবে। আর এদিকে চতুর্দিকে শুধু জলাশয়। এটা ঢাকার ভিতরে হচ্ছে আপনার আবদুল্লাপুরের ভিতরে, সেজন্য অনেক জলাশয়। তো পার হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। আর দেখেন এইটা পার হয়েছি, চিন্তা করা যায়। তো বাসায় আসলাম হাঁটাহাঁটি করে, একটু বেশি ক্লান্ত লাগতেছিল, তো একটু রেস্ট করতেছি। তো এই করে আমি একটু ভিডিও করতেছি, যেহেতু মাছগুলো ছোটাছুটি করতেছে, আমি একটু ভিডিও করলাম বসে থেকে। জামা গুছাইতে নিছি, ও আবার পরবে। আসো 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 দাঁত
এটা হচ্ছে আমরা যে বাসায় গেছি ওই বাসার বাচ্চা, ওরা অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে। আসার সময় বলতেছে আমরা যাবো, আমাকে নিয়ে যাও, এরকম। কথা বলতে পারে না, খুবই অল্প কথা বলে। তারপরে যে বাড়ির সামনের জায়গাটা একটা জলাশয়ের জায়গা, এটা একটু কি সুন্দর করে পানিগুলো নামতেছে, চতুর্দিকে সবুজ আর সবুজ। সবুজ আমার খুব ভালো লাগে, মনে হয় যে গ্রামের ভিতরে আছি, গ্রামের প্রকৃতি। শহরে যে মানুষ অনেক সুন্দর করে হাঁস মুরগি পালে, মানে জায়গা থাকলে একটুখানি জায়গাতে মানুষ কষ্ট করে ম্যানেজ করে হাঁস মুরগি পালে। এই যে দেখেন, ভাবা যায় ঢাকা শহরে দেশি হাঁস পালে, দেশি হাঁসের ডিম খায়, কি সুন্দর তাই না? এই যে মুরগিটা কত সুন্দর। মনে হয় যে একটা গ্রামে আছি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যখন ওই বাসায় গেছি, ওই বাসার গাছের ভিতরে অনেক বেশি আমড়া ছিল। আর ওই বাসাটা হচ্ছে আমার খালা শাশুড়ি। তো ওই বাসার গাছে আমার হাজব্যান্ড উঠছিল, ওঠার পর অনেকগুলো আমরা ওদেরকে পেরে দিয়ে আসলো, আমরাও নিয়ে আসলাম যে আমরা এগুলো দিয়ে আচার দিব বা কিছু একটা বানাবো। দুঃখের বিষয় হচ্ছে আজ আমড়াগুলা নিচে পড়ে পড়ে ফেটে গেল, সবগুলা আমরাই নষ্ট হয়ে গেছে, ফাইটে গেছে। কারণ এর নিচে পাকা তো, আর আমড়া হচ্ছে এমন একটা জিনিস যেটা নরম জিনিস, এটা মাটিতে পড়লে ততটা ফাটতো না, যে পাকাতে পড়ছে সেজন্য ফাইটে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।